rotate your device. করবোটা কিভাবে? রোটেটটা করবো আসছেন না, পিছনটা চলে আসছে শুধু। নমস্কার, রারো সৃজনীর পক্ষ থেকে 161তম জন্মদিনে রবীন্দ্রনাথের প্রতি আমরা আমাদের বিনম্র প্রণাম জানাই। আমরা শ্রদ্ধা জানাই এতদিন ধরে আমাদের আশ্রয় দিয়েছেন কবি, এতদিন ধরে আমাদের সমস্ত সংকটে, সমস্ত বিপদে, সমস্ত দুঃখে এবং আনন্দে আত্মজনের মতো পাশে দাঁড়িয়েছেন কবি। এবং আমরা নিশ্চিত যে সামনের এই অন্ধকার দিন তিনি হাত ধরে আমাদের পার করে দেবেন। আজকের এই 161তম রবীন্দ্র জন্মদিনে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আমরা আমাদের শ্রদ্ধার অর্ঘ্য হিসাবে মাল্যদান করেছি এবং দু একটি কথা আপনাদের সামনে বলতে চাইছি আমরা আজকের এই দিনে। রবীন্দ্রনাথ তার নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতাটিকে তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। প্রথম দিকের যে কাব্যগুলো তিনি রচনা করছিলেন, যদি আমরা পৃথ্বীরাজ পরাজয়ের কথা বাদ দিই, তাহলে রুদ্রচণ্ড, ভগ্ন হৃদয়, এই ধরনের যে কাব্যগুলো তিনি রচনা করছিলেন, ভানুসিংহ ঠাকুরের পদাবলীকে পর্যন্ত আমরা সেই পর্যায়ে রাখতে পারি, তাহলে আমরা দেখব যে সেই পর্যায়ের কাব্যগুলো, যেগুলো প্রভাত সঙ্গীতের আগে রচনা হয়েছে, রবীন্দ্রনাথ তার জীবৎকালে তাঁর যে রচনাবলী প্রকাশিত হচ্ছিল তাতে তিনি অন্তর্ভুক্ত করেননি। তিনি চেয়েছিলেন যে এই সমস্ত রচনাগুলি তাঁর অপরিণত রচনা, কাজেই অচলিত সংগ্রহ পরবর্তীকালে এই খণ্ডগুলো শেষ হয়ে যাওয়ার পরে যে বিশ্বভারতী থেকে অচলিত সংগ্রহ বেরিয়েছিল, সেখানে এই ভগ্ন হৃদয়, রুদ্রচণ্ড, প্রকৃতির প্রতিশোধ, এই ধরনের যে লেখাগুলো তার কাব্যগুলো ছিল, সেই কাব্যগুলোকে তিনি অন্তর্ভুক্ত করেছেন। রবীন্দ্রনাথ বলছেন অন্য জায়গায় যে একজন পূর্ণবয়স্ক মানুষকে যদি ছোটবেলায় তার খেলার সাজ বটগাছের পাতা দিয়ে তৈরি করা কোনো টুপি পরিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়,
তখন সে যেমন হাসির খোরাক হয় সকলের, তেমনি করে আজ যদি কবির ওই রচনাগুলোকে সামনে আনা হয় এবং কবির রচনারম্ভ বলে দাবি করা হয়, তাহলে ওই গাধার টুপি পরে লোকের সামনে নামার মতোই হাস্যকর ব্যাপার হবে। তিনি বলছেন, কুয়াশা যেমন বৃষ্টি নয়, কিন্তু বৃষ্টির আগে চারদিক যেমন আবছা হয়ে যায়, কুয়াশায় ঢাকা হয়ে যায় মনে হয়, ঠিক সেই রকম এই কাব্যগুলো তার নিজস্ব কাব্যরীতির বাতাবরণ তৈরি করেছিল। সেই কাব্যবৃষ্টির সূচনা পর্বটিকে সূচিত করেছিল। সেগুলি তার প্রতিভার যোগ্য বাহন নয়। ফলে পরবর্তীকালে তিনি তার প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল, এই সমস্ত কাব্যগুলো থেকে সঞ্চয়িতায় কবিতা নির্বাচন করেছেন। ভানুসিংহের পদাবলী থেকেও অবশ্য তিনি কয়েকটি কবিতা নিয়েছেন, যেগুলি তার অত্যন্ত ভালো লেগেছিল। তবু সার্বিকভাবে কিন্তু ওই পর্যায়টাকে তিনি তার অচলিত সংগ্রহের মধ্যেই সরিয়ে রাখার কথা বলেছিলেন। আসলে রবীন্দ্রনাথ যখন লিখছেন তার প্রভাত সঙ্গীত এই কাব্যটি, যেটি প্রকাশিত হয়েছিল 1290 বঙ্গাব্দে, সেই প্রভাত সঙ্গীত কাব্যের মধ্যে আমরা দেখতে পাই যে এক আত্মমুখীন কল্পনার অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে যেন রবীন্দ্রনাথের কবিচিত্ত আটকা পড়ে গিয়েছিল। রবীন্দ্রনাথের মনে হচ্ছিল যে তিনি কেবল ব্যক্তিগত শোকের আবহের মধ্যে আটকা পড়ে যাচ্ছেন। তার মনে হচ্ছিল যে তিনি কেবল কল্পনার আলোকে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনার প্রতিধ্বনি তার কাব্যের মধ্যে তুলতে পারছেন না। ভারী বেদনাবোধ তার মনের মধ্যে তৈরি হয়েছিল। সন্ধ্যা সঙ্গীত এই কাব্যটিকে সেই জন্য অনেকেই বলেন, বিশেষ করে মহিতচন্দ্র সেন সরাসরি অভিহিত করেছেন যে হৃদয় অরণ্যের যুগ নামে। হৃদয় নামেতে এক গভীর অরণ্য আছে, নিজের মনের মধ্যেই নিজের ঘুরে বেড়ানো, নিজের চেনা আবেষ্টনীর মধ্যেই নিজের ঘুরে বেড়ানো, প্রজাপতির মতন কেবল কল্পনার পাখায় ভর দিয়ে এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়ানো, ভাবের জগতে বাষ্প তৈরি করে তার মধ্যে ঘুরে বেড়ানো, এইটার মধ্যেই রবীন্দ্রনাথ ক্রমশ আটকা পড়ে যাচ্ছিলেন। প্রচণ্ড বেদনা তার অন্তরের মধ্যে, মানুষের জীবনকে ছোঁবার জন্য একটা উদগ্র আকাঙ্ক্ষা তার অন্তরের মধ্যে, মানুষের জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনার নির্যাসটুকুকে নিজের কাব্যের মধ্যে ধারণ করার জন্য অত্যন্ত আগ্রহ রবীন্দ্রনাথের মনের মধ্যে। কিন্তু সেখানে পৌঁছাবার তিনি পথ খুঁজে পাচ্ছেন না। ঠিক এই রকম সময়ে আপনারা অনেকেই জানেন যে রবীন্দ্রনাথ জীবন স্মৃতি তার বইয়ের মধ্যে প্রভাত সঙ্গীত নামে যে অধ্যায় আছে, সেই অধ্যায়টিতে এই মুক্তির দরজা খোলার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে একদিন সদর স্ট্রিটের বারান্দায় তিনি দাঁড়িয়ে আছেন, সকালবেলা সূর্য উঠছে, সূর্যের এক ফালি আলো এসে সেই বারান্দায় পড়েছে, তার মনে হচ্ছে তার অন্ধকার হৃদয়ের মধ্যে সূর্যের এই আলো বুঝিবা প্রবেশ করল। মনে হয়েছে যে এতদিন পরে বাইরের আলো, বাইরের বাতাস, বাইরের পাখির গান, বাইরের মানুষের কলকাকলি, সেগুলি যেন প্রবেশের পথ পেল রবীন্দ্রনাথের কাব্যের মধ্যে। পথ পেল, কিন্তু ছিদ্রাকারে সেই পথ,
সম্পূর্ণ উন্মুক্ত নয় সেই পথ, তবুও তো পথ। তার মনে হলো হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। তার মনে হলো যে তার হৃদয়ের সমস্ত বন্ধন বোধহয় টুটে গেছে। এইবার বাইরে বেরোবার সময়, এইবার সকলের সঙ্গে আলাপন গড়ে তোলার সময়, এইবার জীবনের কেন্দ্রে মাটিকে স্পর্শ করার সময়, এইবার ফুল পাখি আকাশকে দেখার সময়, কিন্তু মাটিতে পা রেখে দেখার সময়। রবীন্দ্রনাথ সেই সময়ই তার নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতাটি রচনা করেছিলেন, যে কবিতায় আমরা দেখতে পাই যে পাহাড়ের ওপর থেকে ঝরে পড়া ঝর্ণা যদি অন্ধকার পাহাড়েরই কোনো গুহার মধ্যে আটকে পড়ে, বেরোতে না পায়, নিচের দিকে নামতে না পায়, মাটির ওপর দিয়ে ছুটে চলতে না পায়, তাহলে তার হৃদয়ের মধ্যে যে বেদনা জমে ওঠে, তার হৃদয়ে সমস্ত আবেগ দিয়ে ভাঙতে চায় সেই কারা প্রাচীরকে, সেই গুহার দেওয়ালকে, বাইরে বেরোতে চায় সে উদ্দাম আবেগ। সেই আবেগের সঙ্গে কোথাও যেন রবীন্দ্রনাথের মুক্তি পিয়াসী এই কবিচিত্ত একটি একাত্মতা বোধ করছে। এবং তখন রবীন্দ্রনাথ রচনা করেছিলেন যে রূপকাশ্রয়ী কবিতাটি, সেটি নির্ঝরের স্বপ্নভঙ্গ। সেটি আমি আপনাদের সামনে আজকে পড়ে শোনাচ্ছি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাদরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান।
ওরে চারিদিকে মোর, ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর। ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। শেষ দিকের প্যারাগ্রাফটাতে আমার গলাটা একটু গন্ডগোল করলো। আমি চেষ্টা করি শেষ প্যারাগ্রাফটাকে আরেকবার বলার। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর। ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এই কবিতাটির মধ্য দিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজো করে রবীন্দ্র প্রণাম আমাদের সকলের, রারো সৃজনীর এবং রবীন্দ্রানুরাগী সমস্ত মানুষের। আমরা রবীন্দ্র জন্মদিনে রবীন্দ্রনাথের প্রতি আমরা আমাদের বিনম্র প্রণাম নিবেদন করে আজকের কবি প্রণামে আমার অর্ঘ্যটি আমি সম্পূর্ণ করছি। নমস্কার।